আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ব্রাজিল জাপান খেলার উপলক্ষে আমাদের বাসায় আয়োজন করা হয়েছে। তো আয়োজনটা মেনলি আসলে আমাদের ফয়সাল ভাই সব কিছু করতেছে আর কি। তো আমরা এখন বাজার টাজার মোটামুটি করা হয়েছে। তো এইদিকে সমীর সব কিছু করতেছে কাটাকাটি, সাথে আসছে আমার বন্ধু ইমন। ঠিক আছে, আজকে আমাদের প্রথম মেন শেফ হলো আমাদের সমীর, পাশাপাশি আছে ইমন। সমীর মেন শেফ, তুমি কিছু বলো। আসলে আমি তো শেফ তেমন একটা ভালো না, তবে চেষ্টা করি আর কি, তো রান্না বান্না করার এই আর কি। তো তার একটা মানে কি বলে স্পেশাল রেসিপি আছে, সেটা হলো ওটা কি লাবড়া না নাবড়া কি, হ্যাঁ সেটা আমাদের আজকে খাইয়ে ছাড়বে। ঠিক আছে, তো ওইটাই প্রস্তুতি চলতেছে এবং এই লাবড়াতে কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই, সে কাটাকাটি করতেছে। তো বাদ বাকি কিছু বাজার আছে, আমি আর ইমন এখন নামবো। তো সাথেই থাকুন, স্টে টিউন, কি হয় দেখতে থাকুন। হাতে করে পাতিল নিয়ে যাইতেছি, রান্নার জন্য পাতিল নাই, পাতিল নিয়ে গেলাম মামার বাসা থেকে। আমাদের তাজমহলের এটাকে কি বলে রান্নাঘরে। ঠিক আছে, ভয়াবহ রান্নাঘর, যে কোনো সময় ধসে পড়তে পারে। তো আমাদের একটা আইটেম রান্না অলরেডি শেষ। এখন সমীর কি করতেছে, সমীর এটা মশলা বাটতেছে, তাই তো? হ্যাঁ, মশলা বাটতেছে। আমাদের ইমন বন্ধু মাংস ধুইতেছে, এখন মানে মাংস প্রসেসিং, তাই না? মাংস প্রসেসিং হবে ইনশাল্লাহ এখন। ঠিক আছে, দেখতে থাকুন। সাথে আরও কী কী হয়। এটা আমাদের স্পেশাল নাবড়া, মানে এটা খাওয়ার পর থেকে আমার অলরেডি 50টা ঢেক দিয়ে সারছি আর কি। ঠিক আছে, প্রচুর ঝাল হয়েছে, কিন্তু সমীর বলতেছে আসলে ঝালেই মজা। আসলে কি তাই ইমন, ঝালেই কি মজা? সবাই বলে ঝালে মজা, আমারও আসলে ঝালেই মজা লাগে, বাট আমি আসলে ঝাল খাইলে আমার কেন জানি খালি এটা কি বলে হেঁচকে আসে। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে। আমরা অপেক্ষায় আছি হাসান ভাইয়ের। হাসান ভাই কখন পদার্পণ করেন। সমীর যেভাবে মাংস ম্যারিনেট করতেছে, তাতে আজকে মনে হইতেছে সবাই খেয়ে সাবার করে ফেলবে। ওফ, কালারটা দেখেন সবাই, যেভাবে সে করতেছে। এতক্ষণ ধরে বাটাবাটি করা শেষে এখন সে মাংস ম্যারিনেট করতেছে। আশা করি অনেক স্বাদ হবে। বিশেষ করে এই লাবড়াটাই তো অনেক স্বাদ হয়েছে, আশা করি মাংস এর থেকেও বেশি স্বাদ হবে। রাতের ভিউ দেখুন আমাদের বিখ্যাত খাজা দেওয়ান 71 নং বাড়ির। খুবই ভয়াবহ, দেখলে যে কেউ ভয় পাবে। ওই উপরে আমাদের রুম, ওইখানেই থাকি আমরা। তো পুরো একটা তাজমহল একটা ফিল আছে। সরি, তাজমহল বলতেছি, লালবাগ কেল্লা একটা ফিল আছে। খুবই আশেপাশের বাসার মানুষ সবাই শুধু ভয়ই পায় এটা দেখলে। ফাইনালি হাসান ভাই পদার্পণ করেছে। এই যে তার দেরি নিশ্চয়ই যে এই মানে কি বলে এই এটা সমন্বয়কের কারণেই হয়তো হয়েছে, তাই না ভাই? বিশ্বাস কর, হ্যাঁ, এত লেট তো হওয়ার কথা না। আসো কানাওয়ালা ধরছিল এই যে মানে আমি এটা কি বলে শাহবাগ দিয়ে আসতেছি, হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করে কি যেন হইলো, 5 মিনিট পর দেখি আমি শহীদ মিনারের এদিকে। হ্যাঁ 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 তো সোয়াদ আমি শুনছি যে ঘানা কি যেন একটা আর্জেন্টিনার সাথে আর্জেন্টিনারে হারানোর চেষ্টা করতেছে, এবং আমার মনে হইতেছে যে ও আর্জেন্টিনা না, ওই প্যাকেজের ভিতরে আর্জেন্টিনার সাপোর্টারদেরও রাখছে। ভাই, তো ফাইনালি ভাই আমাদের 71 নং খাজা দেওয়ানে চলে আসছে। ঠিক আছে ভাই, অনেকদিন পরে আসছে মনে হয়। ঠিক আছে, আজকে জিতবে ব্রাজিল 3-1 গোলে। ব্রাজিলকে 3-1 গোলে জেতানোর জন্য চলে আসলাম খাজা দেওয়ানে। ব্রাজিল ভক্তরা কোনো টেনশন করবেন না, আমরা আছি আপনাদের সাথে। ভাই এটা কি আসলে জাপান কাছে দেখাই দিমু ভাই, এটা কি আসলে মন থেকে বলতেছেন? একবার 100% না, কি মন কথা মানে ব্যাপারটা হইতেছে হাসান ভাই আসার পর থেকে বারে বারে বলতেছে ব্রাজিল জিতবে, মানে আমাদের না আমার বাংলার সকল আর্জেন্টাইন ভক্তরা আজকে ব্রাজিলের পক্ষে। হ্যাঁ, এটাই জানি কোনো কথা হবে না, জিত হবে। ভাই প্রেডিকশন জানি এটা ঠিক হয়। খাইতে হবে। তো আজকে আসলে এত বড় আয়োজন করা হইলো। ঠিক আছে, আয়োজনের মেন উদ্যোক্তা আমাদের ফয়সাল ভাই, আর মেন দুই অতিথি আমাদের মুন্সি সোহাগ ভাই আর হাসান ভাই। তো সবাই এখন পরিপূর্ণ হয়েছে, আমাদের রান্না বান্নাও শেষ, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ভাই আপনারা একটু বলেন। আমি একটু শুরু করি। আজকে ব্রাজিলের খেলা, এই জন্য আমি হলুদ কালারের খিচুড়ি দিয়ে আজকে উদ্বোধন করতে চাই। কালারটা কম হলে তো হলো না, কারণ হলুদ কালারের খিচুড়ি পরে গেছে ব্রাজিলের খেলা। এখন বড় ভাইয়ের কথা বলবো না, আমি আমাদের সভাপতি শুরু করুন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে। সত্যি বলতে কি
ব্রাজিলের সমর্থকরা সকাল থেকে যে অবস্থা মানে একটা দমার কাছে উঠতেছে জাহিদ হাসানের নাটক দেখছিলাম, জাহিদ হাসান হলো বিয়া ঠিক হয়েছে, বাইরে দিচ্ছে না, বিয়া ঠিক হয়েছে, মেয়া দেয় নাই, বাইরে একদম কিছু ম্যাচ বাইরে না কেন। আমি তো খালি আমাদের সমস্যা কি সমস্যা, আমার তো খালি হাত ঘাম মানে ক্লাব সাপোর্ট দেখেন এই যে দেখো হাত জানে বিয়ে সামনে কেমনি করুন ব্রাজিলিয়ান সাপোর্টার তো অবস্থা এরকম হয়েছে বিয়ে এখানে ঘামতেছে নিজেদের তারা গ্রুপে ফেসবুকে কোথাও তারা আছে একটা ধানের একটা ভিডিও করে ফেলো। আমরা মূলত আজকে এই আর্জেন্টিনান সাপোর্টার যারা আছি বিশেষ করে হাসান আসছে সেই গুলশান থেকে বহু দূরের পর, আমি আসছি মোহাম্মদপুর থেকে, ফয়সাল আসছে সেই পুরান ঢাকা থেকে, শুধুমাত্র ব্রাজিল সাপোর্টারদের এই ফাপড় দ্বারে আর তারা যদি খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে তাদেরকে দেওয়ার জন্য বা কোনো হাসপাতালে নেওয়ার জন্য আমরা আসছি। আসলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হইলো মানে আমরা আজকে এই সাপোর্টারের মধ্যে 2 জন শুধু ব্রাজিলের আছি আর সবাই এখানে আর্জেন্টিনা। 3 জন ব্রাজিলের আছি। তো আমাদের মধ্যে যে মেন উজ্জ্বল ভাই সেই নাই, তো আমরা জানি আজকে আর্জেন্টিনা সাপোর্টাররা আমাদের আসলে অনেক মজা নিল। তো আমরা আসলে হাসান ভাই আসার পর থেকে, মুন্সি ভাই আসার পর থেকে আজকে ব্রাজিল সেই করবে এটা মজা করতেছে, এটা আমরা আসলে বুঝতে পারতেছি। তো আমরা কি বুঝতে পারতেছি? না, আমাদের না আপনারা মজা করতেছেন যে ঠিক আছে, আমরা আসলে মানে কি বলবো আর একদম মন থেকে ওই যে তোমার রেল লাইন বা সমান্তরাল দুই লাইন ঠিক আছে হইতে পারে ব্রাজিল আর্জেন্টিনা, কিন্তু যদি এক লাইন না থাকে তাহলে চলবে না, ফুটবলে চলবে না। আর্জেন্টিনা এখানে ধরো, আর্জেন্টিনা হয়তো ধরো ওই যে 1893 সালে তোমার 83 সালে তোমার মনে করো যে ইউরোপের বাইরে প্রথম ফুটবল অ্যাসোসিয়েশন করেছে আর্জেন্টিনা, মানে ল্যাটিনে। তো এখানে ব্রাজিল হয়তো পরে আসতে দেখে আর্জেন্টিনা দেখে আসতে ফুটবলে আসছে, তারপরে এই না যে আমাদের দায়িত্ব আছে না একটা সবসময় দেখি না আফজাল ভাই আপনারে আর উজ্জ্বল ভাই খুব মিস করতেছে এই জায়গায়, ঠিক আছে? আপনারা দুজন থাকলে সবথেকে বেস্ট হইতো, ঠিক আছে? মানে আমরা আসলে তুমি নিশ্চিত থাকো পয়সা প্রান্ত তোমার আফজাল ভাই আর তোমার উজ্জ্বল ভাইও যদি থাকতো তাও ফলাফল হইতো কোপা আমেরিকার মতো। খালি চিন্তা করছেন কোপা আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনার যে পরিসংখ্যান ঠিক সেম পরিসংখ্যান হতো। এবার এমন হইতে পারতো যে রাজু যদি খিচুড়ি না খায় জানার নিজে কাজ হতে পারে যে এমন যাওয়া গেছে মোবাইল মতো কথা বলে ওইদিকে টিকো ভাই তো হাতে কাটা সরে গেছে, ডরাই আসেই নেই। হাতে কাটা সরে হিসেবে আর্জেন্টিনার সাপোর্টারদের কাছে খেলার স্ট্যাটিস্টিক্স, খেলার তোমার ধরো গবেষণা সবকিছুর কাছে ব্রাজিলের সাপোর্টার বাংলাদেশের কোথাও টাইম নেই। কাপ কম বেশি কি পাইছে না পাইছে এইটাই দেখতেছি আসলে। ভাই আর আপনার মামারে নিয়ে কিছু বলেন ভাই প্লিজ। আমি তাহলে বলি, মেসি মামা ভাই আচ্ছা কি অবস্থায় আছে? আমি তাহলে বলি, আমি আসলে দেখলাম যে গতকাল থেকেই এটা নাম কি প্রান্ত এবং সোয়াদের খুব মন খারাপ, মানে ফেসবুকে 10 বার নক দেই এরা কথা বলে না। তো চিন্তা করলাম যে আসলে আমরা তো ফুটবলের সমর্থক, আমরা আসলে চাই যে এটা নাম কি আমাদের এটা নাম কি ভাই ব্রাদার ভাতিজারা সবাই সুখে থাক, শান্তিতে থাক, ব্রাজিল জিতবে। তো এই জন্য আমি আসলাম অনেক কষ্ট করে। তারপরে সোয়াদ নিয়ে আমি চিন্তা করলাম যে একটু খুশি করার জন্য যে হলুদ কিছু কিনে নিয়ে যাই। গেলাম প্রথমে ব্যানানা ম্যাঙ্গো কেনার জন্য, সোয়াদ কাকা ব্যানানা ম্যাঙ্গো কিনা যাবো না আজকে, ঠিক আছে গ্রিন ম্যাঙ্গো কিনলাম। তারপরে জুস কিনতে গেছি, ফ্রুটিকা কয় না আজকে হলুদ নেওয়া যাবে। যাই হোক তারপরে মানে সোয়াদ তো কানাওয়ালার জন্য বিখ্যাত, হ্যাঁ আমার ভাতিজা। যাই হোক মানে আমাদের কিন্তু উদ্দেশ্যটা পিওর, হ্যাঁ আমরা চাই ফুটবলের জয় হোক, সবাই মিলে উপভোগ করি। আর এটা নাম কি ব্রাজিলকেও আমরা ভালোবাসি। আমরা আসলে মামার উজ্জ্বল মামা থাকলে এই জার্নিটা আরো সুন্দর হইতো। মামা বেশি লাস্টে একটা কথাই বলবো, আজকে আমরা ফয়সাল জাস্ট একটু বলে দাও। ফয়সাল আমি শুরু করে আর এটা নাম কি হেডস অফ টু ফয়সাল, জাস্ট বিকজ এই প্রোগ্রামের জন্য আসলে সেই ডোনার আমি জানতামও না, কারণ আমার একটু সারপ্রাইজ করছে, যদিও আমি মানে বড় ভাই, বাট ফয়সাল আগে সব কেনাকাটা করে ফয়সালের এই আয়োজনের কিন্তু আমার একটু জন্মের খাওয়া আজকে রাতে না খাওয়াই যায়। আরেকটা কথা বলি, ভালো খাবে জানবো কিন্তু এমন হতে পারে যে ফয়সাল এমন কাজ করছে আজকে খাওয়াই না পারি করে কাল খাওয়া থেকে আমরা নয় শত্রু, আমাদের নয় ব্রাজিলের সাপোর্টাররা উল্টাপাল্টা বলে। এই যে আমাদের সমীর পোড়াটা, ওরা কিন্তু একসাথে থাকেও। আমি যখন সমীরে দেখলাম নিচে এসে রান্না করতেছে, পুরো শরীর মানে চম্পা গায়ে অস্থির হয়ে গেছে।
তো একটা আর্জেন্টিনার সাপোর্টার সে ব্রাজিলের সেলিব্রেশনে রান্না করতেছে এবং সে তার সবচেয়ে সিক্রেট মানে রেসিপি সেটা রান্না করতেছে। তো সর্বশেষ আমাদের রান্নার পর্ব শেষ, এখন আমরা সবাই খেতে বসেছি। তো দেখতে থাকুন, এই ঘরে আরো অনেকেই আছে। কেমন হয়েছে রে খিচুড়ি? ভালো হয়েছে? ঠিক আছে। লাবড়া খিচুড়ি সেই লাবড়া খিচুড়ি লাবড়াটা দেন ভাই কেমন হইছে আমাদের সমীরের বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের লাবড়া খিচুড়ি খাওয়া লাবড়াটা একটু খেয়ে দেখেন লাবড়াটা এটা দিতে হবে ভাই না কমেন্ট করতে হবে। রিভিউ দিতে হবে। মঞ্জু ভাই তাহলে একটু বলেন, খিচুড়ি মুখে তো দিছেন হালকা একটু, দেন না এখনো না? একটাই দেন। একদম পারফেক্ট, ভালো হয়েছে না ভাই? অসাধারণ। ঠিক আছে ভাই, অসাধারণ খিচুড়ি হয়েছে। ঠিক আছে ভাই। আর আমার এখানে কি বলেন, লাবড়াটা এত মজা হয়েছে। মজা হয়েছে না ভাই? আসলে মজা হয়েছে, লাবড়াটা আসলে মজা হয়েছে। তো খালি খাইছি তো যে সেই হিসেবে খুব না, যে কোনো জায়গায় ঘুরতে পারবে। অলরেডি ক্যারিয়ার না আমাদের সমীর আসলে অনেক খাটাখাটনি করছে, কারণ এত মানুষের রান্না করা তো মুখের কথা না। মাংস খিচুড়ি ঠিক আছে, এটা আসলে আর্জেন্টিনার সাপোর্টার। না, তা তো অবশ্যই এই লেভেলের ডেডিকেশন শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্টারই পারে ব্রাজিলের প্রোগ্রামে আসায়। অবশ্যই, অবশ্যই। আর তোমরা আমাদের সারাদিনই করো, তোমরা মন থেকে আসছি, তোমরা তো দিই করো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ঠিক আছে, খাইতে থাকেন তাহলে। ইমন সে মানুষ, আমরা তো খেলা দেখার জায়গায় পাইতেছি না, ভয়াবহ অবস্থা। মানে বুঝতেছে না আমার তো হাসান ভাই যে সমীর একজন অতি উচ্ছ্বাসিত হয়ে আমি ব্রাজিলের সাপোর্ট করতেছি আজকে। আমি আফগান মির্জার সাথে খেলা দেখতেছি, আমি কোনো এটা নাম কি দাফালি করতেছি না। ফুটবলের ফ্যান। আমরা ফুটবলের ফ্যান। দেখা যাক কি হয়। সোয়াজে এবং প্রান্তরে সাপোর্ট করতেছি ম্যাক্সিমাম আমরা, এবং ব্রাজিল হয় এলো সাপোর্ট, আমার মুখের সামনে তালি দেয় ও সাপোর্ট। তালি দিতেছে সমীর। আমি সমীরে তো আর থামাইতে পারুম না। ওর মানে ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি ধারার তান্ত্রিক রে যার যার আছে। এই যে একটা বন মানুষ এখানে সমীর, জাপান জাপান, এই যে সমীর।